ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভার মতে নেইমারের মতো সমালোচনা হলে মেসি তো আগেই অবসর নিত। নেইমারকে নিয়ে যা পড়ল থিয়াগো সিলভা, দেখুন বিস্তারিত। প্রতিভা নিয়ে সংশয় ছিল না কখনোই, তাতে নেইমারকে নিয়ে সবার মাঝেই ছিল বাড়তি প্রত্যাশা। তবে খেলোয়াড় হিসেবে নেইমারের যেখানে থাকার কথা তিনি সেখানে যেতে পারেননি। পাশাপাশি বিতর্কিত কাণ্ডও তো কম ঘটাননি তিনি। চোট, আঘাত জর্জরিত এক ক্যারিয়ারে তাই সমালোচনা বারবার বিদ্ধ করেছে সাবেক বার্সেলোনা তারকাকে। ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভার মতে, নেইমারের মতো এত সমালোচনা মেসিকে নিয়ে হলে তিনি আরও আগেই খেলাটা বন্ধ করে দিতেন। খেলোয়াড় হিসেবে নেইমারের দক্ষতা কিংবা প্রতিভা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ ছিল না কোনো কালেই। ক্যারিয়ার জুড়ে সমালোচনাটাও বয়ে বেরিয়েছেন তিনি, কখনো কখনো তা মাত্রাও ছাড়িয়েছে। তার নিজেরও তাতে দায় কম নয়। এই যেমন 2017 সালে স্রেফ খ্যাতি, অর্থ এবং একক আধিপত্য টানে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে যাওয়া। এছাড়া আরও নানা কাণ্ডে প্রত্যাশা, চাপ ও সমালোচনা দুটোই চেপে বসেছে নেইমারের ওপর। খুব কাছ থেকে সেই লড়াইটা দেখেছে লম্বা সময় ধরে একসাথে নেইমারের সাবেক পিএসজি ও ব্রাজিল জাতীয় দলের সতীর্থ সিলভা, যা নিয়ে টিএনটি স্পোর্টসে মুখ খুলেছেন তিনি। মানসিকভাবে নেইমার বেশ শক্ত। আমি মেসির সাক্ষাৎকারও দেখেছি। পুরো ক্যারিয়ার জুড়ে মেসিকে এমন চাপ কিংবা সমালোচনা নিতে হলে মেসি আরও আগেই অবসর নিয়ে নিত। নেইমার সত্যিই শক্তিশালী এবং তার উপর মানুষের প্রত্যাশা অনেক বেশি, কখনো কখনো যা অনেক ক্লান্তিকর। সিলভা নেইমারকে নিয়ে এই মন্তব্যের সূত্রপাত সম্প্রতি মেসির এক সাক্ষাৎকার থেকে, যেখানে আর্জেন্টাইন তারকা বলেছেন বার্সেলোনা থাকতে একবার তাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হয়েছিল এবং তিনি তাতে উপকারও পেয়েছিলেন। মেসি মানসিক চাপকে জয় করে এরপর একে একে জিতেছে কোপা আমেরিকা ও বিশ্বকাপও। আর নেইমার বয়স 30-এ যেতে না যেতেই যেন হারিয়ে যাওয়ার দলে। খেলছেন সৌদি আরবে। ব্রাজিলের হয়ে 3টি বিশ্বকাপ খেললেও পারেনি দেশকে চূড়ান্ত সাফল্য এনে দিতে। দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরার হলেও জাতীয় দলের পারফরমেন্স নিয়েও হয় সমালোচনা। বন্ধুর হয়ে সেসব সমালোচনার করা জবাবও দিয়েছে থিয়াগো সিলভা। সিলভা বলেন, মানুষ বলে সে যেহেতু বিশ্বকাপ জেতেনি তাই সে কিছু বলতে পারবে না। এটা কেমন কথা? মাঝে মাঝে এগুলো আমি বুঝতেই পারি না। নেইমার যে মাপের ফুটবলার তাতে তার উপর মানুষের প্রত্যাশা থাকতেই পারে, কিন্তু যে ম্যাচগুলো নেইমার খেলেনি সেগুলোর দিকে তাকান আমাদের জন্য কতটা কঠিন ছিল। আমি বলছি না অন্য ফুটবলারদের অবদান নেই, তবে নেইমারের কোনো বিকল্প নেই ব্রাজিল দলে। আর কদিন বাদেই ব্রাজিল ও শুরু করবে তাদের কোপা আমেরিকার অভিযান, যেখানে অবশ্য থাকছেন না নেইমার। চোট থেকে সেরে উঠতে না পারায় তাকে স্কোয়াডে রাখেনি কোচ দরিবাল জুনিয়র। নেইমারের পুরো ক্যারিয়ার জুড়েই সমালোচনা সহ্য করে এসেছেন। খেলাধুলার যে কোনো আপডেট পেতে আমাদের টাইমস টু ফুটবল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন।